আপনি তো খাইছেন খাইছেন না কতবার খাওয়া লাগে সারাদিন খালি খাই খাই এই কথা বলতে বাবা বাইরো বাবা আমি কোথায় যাব কি করব বাবা রাস্তায় যেয়ে ভিক্ষা করবা যাও ভিক্ষা করে খাও বাবা দেন বাবা আল্লাহ সে কিছু দেন বাবা আপনি ভালো করুন বাবা দেখ দেখ কারে ঘর থেকে বাইর করছস তুই কারে ঘর থেকে বাইর করছস তোর এতটুকু অপমান আব্বা কিছু কবা হ বাবা কমু আমার ওষুধটা শেষ হয়ে গেছে বাবা আর কিছু টাকা দিলে আমি ওষুধটা আনতে পারি বাবা জানো তো আমার ওষুধ ছাড়া চলে না বাবা ওষুধ শেষ হয়ে গেছে ওষুধ আনো বাবা আমার কাছে তো কোনো টাকা নাই আচ্ছা টাকা আমি দিতে আসি ওষুধ আই নিল এখন দোকান খোলা পামু বাবা পরে আই লইবা সমস্যা কি আচ্ছা বাবা ঠিক আছে এলো ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও যাই ওষুধটি কিনে নাও আচ্ছা বাবা আচ্ছা যাও এই যে শোনো কয়দিন পর পর ওষুধ লাগে এটা লাগে ওইটা লাগে এতগুলা দিলে কি সংসার চলে আর চুপ থাকো তুই তো আমার বাবা ওনারে দিমু না কারে দিমু তোমার বাবা হইছে তো কি হইছে তার জন্য কি কয়দিন পরে পরে এই এতগুলা টাকা দিতে হয় আমি একটা জামার জন্য একটা টাকা চাইলে দিতে পারো না না তোমার তো সবই দেই কোনটা না দেই কি দিছো তুমি সব তো তোমার বাবারই দিতেছো আচ্ছা বাবা বুড়া মানুষ উনি থাকবে কয়দিন আর আমি তো ওনার সন্তান নাকি আর আমি কিছু না তুমি তো আমার বউ তোমার তো সবই দেই সোনা এই আব্বা কই আমি কি জানি তোমার আব্বা কই হ্যাঁ কি জানি তুমি জানো না মানে এমন কথা বলো না তুমি আমি কি তোমার আব্বার পিছে পিছে ঘুরবো নাকি আশ্চর্য তো আব্বা বুড়া মানুষ কই গেছে না গেছে এটা তুমি দেখবা না কই গেছে না গেছে আমি কি ওনার পিছে পিছে ঘুরবো আব্বা কই গেছে খুঁজে আনো যাও এই যে তোমার আব্বা আয়া পড়ছে আব্বা কই গেছিলা একটু বাইরে গেছিলাম আব্বা ঠিক আছে মনটা ভালো লাগে না তো আর সময় টময় দেখতে পাই না কি আসে বিষয় কয়টা বাজে তো বাবা আমার মনে হয় ঘড়িটা নষ্ট হয়ে গেছে অনেক দিন হয়েছে তো একটা ঘড়ি কিনে দেওয়া যায় না আমারে বাবা আব্বা আমি তো স্যালারি পাই নাই স্যালারি পাইলে তোমার নতুন ঘড়ি আমি কিনে দেবো অনেক এখন যাও আচ্ছা বাবা ঠিক আছে স্যালারি পাইলে আমার একটা সুন্দর ঘড়ি কিনে দিও আচ্ছা বাবা তাহলে আমি এখন যাই আচ্ছা ঠিক আছে যাও তাইলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে বে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভালো আপনি অনেকদিন পর দেখলাম হ্যাঁ বিআই অনেক ব্যস্ত থাকি তো আচ্ছা এই কারণে সময় পাই না আসার জন্য আচ্ছা বসেন ঠিক আছে বসেন বিআইয়ের শরীরটা কেমন আছে শরীর আল্লাহ ভালোই রাখছে ভালো আছে না তা বিআই মাইয়ারা দেখতেছি না আছে ভিতরে আছে হয়তো কাজকর্ম করছে সংসারে তো টুকটাক কাজ থাকে ও আচ্ছা তাহলে জামাই বাবা কেমন আছে ভালোই আছে সবাই ঠিক আছে তাহলে একটু মাইয়ারা ডাকেন বৌমা বৌমা কি আব্বা দেখো কে আসছে আরে বাবা কখন আসছো এই তো মা আসলাম এই মাত্রই আসলাম মা ভালো আছে হ্যাঁ মা সবাই ভালো আছে আহ, ধর এইগুলো নিয়ে যাও বৌমা জি বাবা বিয়ে যখন আইছে একটু চা বিস্কুট দাও আমরা খাই আর গল্প টল্প করি হ্যাঁ বিআই ঠিকই কইছেন অনেক জার্নিং করে আইছি তো হ্যাঁ একসাথে বসে খাওয়ার মজাই হ্যাঁ, আলাদা। হ্যাঁ। আর আপনার সাথে তো অনেকদিন ধরে আড্ডা দেওয়া হয় না হ্যাঁ সেইটাই হ্যাঁ আজকে চা খাই আর একটু গল্প করি ঠিক আছে ঠিক আছে মা যাও নিয়ে আসো আচ্ছা ঠিক আছে তো বিআই আপনার তো আর জানেই না আমার বাড়িতে
যাই না, মাঝে মধ্যে শরীর টরীর ভালোও থাকে না, ঠিক আছে। আবার এই সংসারের মধ্যে তো আমি কাউমাও লাগে, সব সংসারে কমার বেশি কাউমাও আছে, সময়ও হয় না, যাও যাইতে চাই শরীরও ভালো থাকে না। ঠিক আছে, কিন্তু শত ব্যস্ততার ভিতরেও কিন্তু একটু বেরান্ডা শরীরের জন্য ভালো। ঠিক আছে, এখন আপনি তো মানে একবারেই ভুলে গেছেন মনে হয় আমারে। ভাই এই কথা কই আর লজ্জা দিয়েন না ভাই, আপনার কাছে সত্যি কথা বলছি ভাই। অনেক সময় যাইতে মন চায়, শরীর মরিল ভালো থাকে না ভাই। আত্মীয় স্বজন বইলা থাকা কোনো ভালো মানুষের কাজ না ভাই। হ্যাঁ বিয়াই, মানে সময় কুলাইতে পারি না, বুঝছেন? এইটা তো আমার ক্ষেত্রে হয়। হ্যাঁ এইটাই ধরেন সমস্যা। চা খান। হ্যাঁ ঠিক আছে বিয়াই, জানেন বিস্কিট নেন। বিস্কিট নিব আবার? বিস্কিট খাইবেন না? আচ্ছা ঠিক আছে, আপনার কথা রাখলাম। আরেকটা খাও। না মা, আর খাবো না। বলছি খাইবা, খাও। এতদিন পরে আইছো, খাইবা না? আপনি তো খাইছেনই, আপনি খাইছেন না? কতবার খাওয়া লাগে, সারাদিন খালি খাই খাই করেন কে? কিরে মা, তুই এইভাবে কথা কইতেছিস কা? কিভাবে বলছি আপা, জানো না তুমি? সারাদিনই খাইতে থাকে, মানে এত খাইতে পারে বুঝি না, পেটের মধ্যে কি আছে আল্লাহই জানে। কাজের বেলা কোনো কিছু না। এভাবে কথা কওয়াটা ঠিক না বিয়াই। আমার মায়ের কথা কিছু মনে করেন না, পোলাপান মানুষ তো, এখনো বুদ্ধি জ্ঞান হয় নাই। আমার মায়ের হইয়া আমি আপনার কাছে মাপ চাইতেছি বিয়াই। সি 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 বিয়া, এটা আপনি কি কইতেছেন? এটা কই আমার আর ছোট করেন না। আপনার মাইয়া আমারও মাইয়া, হয়তো কইয়া হাওয়াইছে, কোনো ব্যাপার না, এটা আমার সহ্য হয়ে গেছে। টুকটাক মাঝে মধ্যে কয়, আমি মনে করি কি যে আমার আপন মাইয়াই আমার জিদ্দ ঠেলা এটা ওইটা পায়, আমি কিছু মনে করি না, আপনি এগুলি করেন না। দেখ তোর শ্বশুর তোর এত বড় অপমান করার পরেও এখনো মনে কিছু করে নাই, ঠিক আছে? বিয়াই, আমার মাইয়াটা ছোট মানুষ, ভুল করে অনেক কিছু কয়ে ফেলাইছে, পোলাপান মানুষ বুঝতে পারে নাই, আপনি মনে কিছু করেন না। ভাই কি করতেছেন আপনি? আমি ওরে মনে করি আমার ছোট মাইয়া, ওর মাথাটা একটু গরম, জিদ বেশি, ওই অনেক কিছু কয়, আমি কিছু মনে করি না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব। হ্যাঁ বিয়াই, ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে বিয়াই, তাইলে আজকে উঠি। ও আরেকটা কথা, রমজান মাস তো সামনে আইসাই পড়ছে, আর হয়তো 2-3 দিন বাকি আছে, তাই না? ইনশাল্লাহ সম্পূর্ণ রমজান তো অবশ্যই রাখবেন, আমিও চেষ্টা করব ইনশাল্লাহ। চেষ্টা কি, রোজা সবই রাখুন। আর আমার ছোট মাইয়া, ঠিক আছে, একটু বুঝা শোনাইয়া চেষ্টা করেন রাখার জন্য, মনে কিছু করেন না। আপনি কি কোন ভাই? আপনি আপনার মায়েরে মেয়েরে আগে চলে জিজ্ঞাসা করে দেখেন আমার ব্যাপারে। আমি ওর কথা কিছু মনে করি না, আমি ওর দিকে অনেক খেয়াল রাখি। এটা আমি ভালো জানি, তবে যাই হোক কথা না বাড়াই। আর ও আরেকটা কথা কই, আপনারা কিন্তু প্রথম রোজার দিন দাওয়াত দিয়ে গেলাম, চেষ্টা করুন বিয়া, ঠিক আছে? আপনার কথা রাখার জন্য। হ্যাঁ, 2 বিয়ে একসাথে ইফতারি করুন, চেষ্টা করুন আমি ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আসি আজকে। আচ্ছা। আসসালামু আলাইকুম। তবে খাওয়া দাওয়া করে গেলে ভালোই তো না? না বিয়াই, খাওয়া দাওয়া করছি আলহামদুলিল্লাহ। তো আপনি ভালো থাকেন, আর যেটা কইলাম আমার বাসায় কিন্তু অবশ্যই যাইবেন। চেষ্টা করুন আমি ইনশাআল্লাহ। চেষ্টা না, যাইতেই হইব। আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সংসারই কর্ম না, ভালো লাগে না? আমার বান্ধবীরা কত সুন্দর সংসার করতেছে, শ্বশুর নাই কিছু নাই, আর আমার কপালে একটা বুইরা শ্বশুর জুটছে, শান্তি নাই কিছু নাই। ওই দিন পরে পরে এটা লাগে ওইটা লাগে, কি যে কর্ম। আজকে আসক, একটা না একটা ব্যবস্থা করাম। বুইরারে বাসাতে যতক্ষণ না বের করছি তখন শান্তি নাই। এই সংসারই কর্ম না, ভালো লাগে না। বুইরা একটা শ্বশুর কপালে আয়া জুটছে, শান্তি নাই, অশান্তি। কি করতেছ এগুলা? দেখতেছো না কি করতেছি? জামা কাপড় বাস করছো কেন? বাপের বাড়ি চলে এলাম, তোমার বাপের একটা ব্যবস্থা করো, আমার আর এসব সহ্য হইতেছে না। আমার বাপে আবার কি করলো তোমারে? কি করতেছে মানে মানে আর জ্বালাইয়া পুরাই একবার আংরা করে লাইতেছে। এই জন্য বাপের বাড়ি যাইবা? সারাদিন তো বাসায় থাকো না, দেখো না, একটু পর পরে চা দেও, এটা দেও, ওইটা দেও। আচ্ছা ঠিক আমি কি আছে, চাকর নাকি? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এখন এগুলো রাখো, বাপের বাড়ি যাওয়া লাগবে না, এগুলো রাখো, এদিক দাও।
জানো না, ঠিক আছে, তুমি তোমার বাবার একটা ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করবো না, এইটা রাখো। বাপের বাড়ি গেলে কি সব সমস্যার সমাধান হইব? সমাধানই হইব, তাও তো শান্তিতে থাকবো তোমার বাপে। বাপের বাড়ি যাওয়া লাগবো না, আব্বা আসুক, আব্বার লগে আমি কথা কো মনে। এত রাগ দেয় লইব? বা কি কিছু কইবা? হ বাবা, করতে তো চাই। রমজান আয়া বসে সামনে, কি আমার পাঞ্জাবিটা পুরানো হয়ে গেছে, পায়জামা নাই। হ্যাঁ, তারপরে কিছু আতর সুরমা টুরমা লাগে বাবা। আচ্ছা আব্বা, আমি কয় টাকা বেতন পাই তুমি তো জানো, তারপর তোমার এত দাবি আমি কেমনে পূরণ করবো? দেখছো দেখছো, কইতে না কইতে তোমার বাপে আবদার শুরু করছে। দেখো তুমি যে বলো যে বাপের বাড়ি যায় কি করবো, অবস্থা দেখছো? আচ্ছা তুমি বুড়া মানুষ, এত কিছু লাগে কিনতে? রমজান আইতে আছে ঠিক আছে, যা আছে এইতেই তো চলে নাকি? আমি সুজা বইলা দিতাছি, আমি এখনই বাপের বাড়ি চলে যাবো। তো তোমার বাবার বের করো, না হয় আমার বের করো, দুইজনটা একজন চয়েস করতে হবে। তুমি রাখো, আমি দেখতেছি, আমি কথা কইতেছি। তুমি দেখবা কি, এতটা বছর ধরে কি দেখতেছো তুমি? আচ্ছা আমি বুঝাইতেছি, তুমি চুপ থাকো। আব্বা, তোমার যা আছে মাশাআল্লাহ এতেই চলে, ঠিক আছে? এত কিছু দাবি কইরো না, আমি তো একটা মানুষ নাকি? কয় টাকা বেতন পাই, এই দিয়ে ঘর ভাড়া, খাওন, তিনজনের পেট চালাইতে হয়, আবার তুমি এত কিছু দাবি করতেছো। এই যে দেখো, আবার নতুন আবদার শুরু হয়ে গেছে। তুমি তো বলো যে আমার বাপের বাড়ি কিসের জন্য যাব, দেখছো তোমার বাপের এই জ্বালা যন্ত্রণা নেই, আমার বাপের বাড়ি চলে যাইতেছে। আচ্ছা আমি দেখতেছি, তুমি চুপ থাকো, আমি তো কথা বলতেছি নাকি? বাবা, পাঞ্জাবি আর পায়জামাই তো চাইছিলাম বাবা। আমি তো কই নেই যে আমার দামই দেখে কিনা দাও, আমার নর্মালটাই না দিলেও তো আমি পড়ি। আমি বলছি কোনোদিন এই ধরনের কথা যে এইটা না সেইটা? একটা পাঞ্জাবি চাইলে ঘরের মধ্যে যদি এত কিছু হয় বাবা, তাহলে তো একটা পাঞ্জাবি চান নাই, আরো কত কিছু চান। এত জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। আমার বাপের বাইর করবা, না আমি বাইরে যাবো। বৌমা, তোমার মনে হয় বাপ মা নাই? তোমার যদি বাপ মা থাকতো তুমি এইভাবে আমার সামনে বসে কথা বলতে পারতা না। আমার আর ভালো লাগতেছে না তোমাকে ওই কাহিনীগুলা। তোমার কাহিনী শুনতে শুনতে আমার মানে মাথা এখন হ্যাং হয়ে যাইতেছে। বাবা, আমার ভুল হয়েছে বাবা। পাঞ্জাবি আর পায়জামা চাও বাবা, আমার লাগবো না, কোনো কিচ্ছু লাগবো না, আমার কোনো কিচ্ছু লাগবো না। এই তোমরা বাপ ছেলে দুজন জোগাড় করো, তো আমি এসব দেখার জন্য বসে আছি না। আমি চলে যাইতেছি আমার বাপের বাড়ি। আরে তুমি যাও কই, তুমি বসো, তুমি বসো, আমি দেখতেছি। তোমার মায়া কান্না আমার আর ভালো লাগতেছে না, তোমার জন্য আমার সংসারে অশান্তি হইতেছে। তুমি বাইরেও তো যাও, যাও বাইরেও, বাবা, বাইরেও, তুমি এই কথা বলতে পারবা? বাইরেও। বাবা, আমি কোথায় যাব, কি করবো বাবা? রাস্তায় যাইয়ে ভিক্ষা করবা, যাও ভিক্ষা করে খাও। এই কথাটা শোনার জন্য বাইরে আছি বাবা। যাও তো, তোমার কথা শোনার দরকার নাই, যাও বাইরেও, ঘরের তো বাইরেও, যাও যাও বাইরেও ঘরের তে। এই যে বাইর করছি আর ঘরে ঢুকবা না, রাস্তায় ভিক্ষা কইরা খাইবা, তো ঘরে আইবা না। বাবা ঠিক কইছ, আর আমন দুয়ারে আমি ভিক্ষা করে খামো। আমি যদি জানতাম আমার কপালে এই লেখা আছে, তাহলে আমি তোর মতো ছেলে জন্ম দিতাম না। আমি ভিক্ষা করে খাবো। সময় হয়ে গেল, কিছু তো পাইলাম না। দেখি এনে বহি একটু, কিছু যদি পাই। বাবা, আল্লাহর রাস্তায় কিছু দেন, রমজান মাস বাবা, সাহায্য করেন, রোজা রাখতে ভালো করে। এবারে আল্লাহর রাস্তায় কিছু দেন, রমজান মাস রোজা রাখছি, দয়া করেন আপনি আল্লাহ, দেন বাবা, আল্লাহর রাস্তায় কিছু দেন, আল্লাহ আপনি ভালো করুন বাবা। ইফতারের সময় তো হয়ে গেল, ইনকামও তো হইলো না, অনেকক্ষণ ধরে বইয়া গেছি, ভালো লাগতেছে না। এই দোকানপাটের দিকে একটু যাই, কিছু পাইনি।
বাবা রমজান মাস রোজা রাখছি বাবা, কিছু সাহায্য করেন বাবা ইফতারির জন্য বাবা। বাবারা আপনারা কিছু সাহায্য করেন, আমি একটা অসহায় মানুষ বাবা, কাজকর্ম করতে পারি না। আল্লাহ আপনার ভালো করুক বাবা। রোজা রাখছেন, ভিক্ষা করুন, বাইরে করবেন, দোকানের ভিতরে কিন, জানেন তো মিয়া, জানেন তো। আচ্ছা বাবা, ঠিক আছে বাবা। কাকা এ ভাই মুরব্বী মানুষ, তার সাথে এরকম আমার কথা দরকার কি? আপনি দিলে দেন, না দিলে নাই। জান, আল্লাহ আপনার ভালো করুক। ঠিক আছে, একটা চা দিও। এটা তো আমার বন্ধু সোহাগের বাপ। এই রমজান মাসে উনি ভিক্ষা করতেছে না, এটা তো মানা যাইতেছে না। আচ্ছা ওর সাথে দেখা হোক, পরে ওর সাথে এটা নিয়ে কথা বলবো। বিষয়টা কেমন দেখা যাচ্ছে, আমার তো মাথায় খেলতেছে না। আমার বন্ধুর বাপ রমজান মাসে ভিক্ষা করতেছে না। সোহাগে 2 দিন পর পরে তার শ্বশুর বাড়ির দাওয়াত দেয়, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়, আমাদেরকে দাওয়াত দিয়ে পার্টি করে, অথচ এই পবিত্র রমজান মাসে তারপরে ভিক্ষা করে। এটা কি মাইনা নেওয়া যায় না? অন্তত এরকম বন্ধু বান্ধবের সাথে মেশা যাবে না। ভাই ওই লোকটারে চিনা লাগলো না? সোহাগ ভাই বাপের মতো লাগলো তো আমার হালকা হালকা। হ্যাঁ তুমি ঠিকই মুরব্বি বলছো। মানুষটা এই বয়সে ভিক্ষা করে, আর সোহাগ ভাই ডেলি ডেলি পাঠিয়ে দেয় আমাদের দিকে, হ্যাঁ? কালকেও আমার দাওয়াত দিছে, প্রথম রোজার অনুষ্ঠান, 100 জন মানুষ আইবে, 100 জন মানুষকে খাইবে, আর বাপ এলো ভিক্ষা করে খায়। পৃথিবীতে কত মানুষ কত অসহায় ভাবে থাকার লাগে, আল্লাহ কত মানুষে কত মুখ দেখাইলো। হ্যাঁ ভাই তুমি ঠিকই ধরছো, এটা আমার বন্ধু সোহাগের বাপ। নাও বিলটা নাও। ঠিক আছে, ওর সাথে দেখা হলে এটা নিয়ে পরে কথা বলবো। কাকা ভালো আছেন আপনি? ও বাবা ভালো আছি। আচ্ছা কাকা একটা কথা বলবো। কোন বাবা? আচ্ছা কাকা, আপনি রমজান মাসে ভিক্ষা করতেছেন কেন? আহা, আচ্ছা কি হয়েছে বলেন আমাকে, কি হয়েছে? বাবা এই ব্যাপার কোন যাইব না বাবা। কি হয়েছে বলেন আমাকে। না বাবা এই ব্যাপার থাক বাবা। আপনি মনে করেন আমি আপনার একটা ছেলে, আপনি কি হয়েছে আপনি আমাকে বলেন। বাবা আমার সবই আছে, কেউ আমাকে দেখতেছে না বাবা। এটা আমার ভালোই রাখার ছিল বাবা, তাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি এটা। আপনি রোজা আছেন না? রোজা আছি বাবা। আপনি আমার সাথে চলেন। আপনার সাথে কই যাবো? আরে বাবা আপনি আমার সাথে চলেন, মনে করেন আমি আপনার একটা ছেলে, আজকে এই ছেলের সাথে না হয় ইফতারি করলেন। ঠিক আছে বাবা, এত করে যখন কইতাছেন চলেন। আচ্ছা চলেন। এই রমজান মাসে এগুলো কি করতেছো তুমি? কি করতেছি? খাইতেছি। রোজার মধ্যে এগুলো কি খাইতেছো তুমি? কি আর রোজা? খাইলে কি কেউ দেখবো না? তো দেখে আমি তো রুমে বসে খাই। আরে পাগল, কেউ না দেখলে আল্লাহ তো দেখে নাকি? জানা আছে তুমি কিরকম রোজা রাখো। দোকানে গিয়ে সিগারেট খাও, বিড়ি খাও, দেখি না? আমার আইসে আনো জ্ঞান দিতে। খাইলে খাও, না খাইলে বাইরো। আচ্ছা তুমি যখন কইছো তখন খাই। খুললে না একটু। আরে আমার রোজা হুম, বাহ। আচ্ছা
রমজান মাস তো রমজানের তো কয়টা হয়ে গেছে নাকি? কারণ আমরা যেহেতু রোজা খাই না, বাইরে তো টুপি টুপি কিনতে পাঞ্জাবি কিনতে ঘুরতে আসি, মানুষের মনে করে আমরা রোজা আছি। এক কাজ কর, রমজান মাস যখন আইছে, বন্ধু বান্ধব আইছে, ওরা খালি কয় ইফতার পার্টি কবে দিবি? আমি কইছি তোকে হুনম হয়, তাহলে বন্ধু বান্ধব দায়িকা একদিন ইফতার পার্টি দিই, রোজা খোলা নিয়ে দিবে। আমি তুমি কি কও? ভালোই হবে। যেহেতু বন্ধু বান্ধব আছে, একসাথে বইয়ে আমরা ইফতার করবো নাকি? তাহলে ওকে দাওয়াত দিয়ে দেই, তাহলে কালকেই ইফতার পার্টিটা করিয়া নাই, ঠিক আছে? আমি বাজার সঙ্গে আইনে দেবো, তুমি সব গুছগাছ করবা, ইফতার বানাই রেডি রাখবা, আমরা একসাথে বইসা ইফতার করবো, ঠিক আছে। ঠিক আছে? নাইলে মানুষে খারাপ করবে, বুঝো না? আচ্ছা তাহলে তুমি থাকো, আমি বাজার সদাই করে নিয়ে গেছি, আর আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই দাওয়াত দিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে কালকে ইফতার পার্টিটা করিয়া নাই, থাকো তুমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আল্লাহু আকবার। রোজা রাখার খবর নয়, একসে পার্টি দিতে। বাবা আমার কইলে এনেছে, আমি তো কিছু বুঝলাম না বাবা। আরে সমস্যা নাই, আমি আপনাকে বলছি না আমি আপনার একটা ছেলে, চলেন। তারপরে বাবা একটু ভয় লাগে। কোনো ভয় নেই। আচ্ছা আঙ্কেল, আপনি একটু এই জায়গায় বসেন, আমি ভিতর থেকে আসতেছি। আচ্ছা ঠিক আছে বাবা। বসেন আপনি। দিলে সবগুলাই রাখছিলাম। রোজা রাখাটা সুন্নাত। হ্যাঁ অবশ্যই চেষ্টা করতে আছি আরে বোন, এই খালি রোজা রাখলে হইব না, নামাজটা অন্তত ঠিক মতন করি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হইব, আর রোজা রাখলে তারাবি কিন্তু অবশ্যই পড়তে হবে, কারণ রোজা রেখে তারাবি পড়লে সবটা কিন্তু বেশি পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা দেখ টাইম হয়েছে নাকি, আদান দিবে। হ্যাঁ সময় প্রায় কাছাকাছি। আমি ওইগুলো সামনে ল। আরে রাখ বেটা, নিতে আসি। আমি তোর মুরব্বীরা দেখতেছি না, তোর বাপে কই? আব্বার কথা কো, হ্যাঁ আরে একটা ব্যবসা দিয়ে বই দিছে এক জায়গায়। বুড়া মানুষ ঘরে থাকলে শরীর অসহায় হয়ে যায়, অলস হয়ে যায়, হ্যাঁ এই জন্য ব্যবসা দিয়া এক জায়গায় বসাই দিছি। খুব ভালো আছে ব্যবসা করতে। হ্যাঁ কথা চিন্তা করে লাভ নাই, ল সামনে তোর বেটা মুরব্বী মানুষ থাকলে তো দোস্ত, বস। কি কইলি কথাটা? অ্যাকশন। আরে আব্বার কথা কইতে আসো? হ্যাঁ আরে তো ব্যবসা দিয়া বই দিছি, বুড়া মানুষ ঘরে থাকলে অলস হয়ে যায়। আব্বাই কইলো বাবা বইয়ে থাকবো, একটা ব্যবসা বাণিজ্য দিয়ে দে, কইলে খাই। যাক ভালো করছো, মুরব্বী মানুষ বয়ে থাকলে কাজ কাম করলে শরীরটা ভালো থাকলো। হ্যাঁ তেমন ল বন্ধু, সামনেতে আইজানের টাইম হয়ে আচ্ছা, গেছে। রাখ। পরে নেই, তোর সাথে আমার একটু কথা আছে। কথাটা হচ্ছে, তুই যে কইলি তোর আব্বা ব্যবসা করে, তোর আব্বা যে কি ব্যবসা করে আমি খুব ভালো করে জানি, কারণ আমি দেখছি। তুই দেখি মানে আব্বা হইছে দে আসে। রাখ, শোন। কথাটা হচ্ছে কি বন্ধু, ও যে এতক্ষণ বললো না ওর বাপ ব্যবসা করে, হ্যাঁ হ্যাঁ এটা কথা ঠিকই, ব্যবসা করে। এখন কথাটা হচ্ছে, আমি কি সবার সামনে তুলে ধরবো কি ব্যবসা করে ওর বাপ? বুঝলাম না কাহিনীটা। আমি তো আরে ওইলো ভুল ভাল কইতেছে, কেন না কেন দেখছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোন আমি তাহলে দেখাচ্ছি, একটু ওয়েট কর তোরা, কই যাস তুই? একটু ওয়েট কর। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট কর। বুঝতে পারছি না কি জায়গা দেখ না কি আর না, বুঝলাম না। গেলটা কই? পাগলটা হয়ে গেছে নাকি? ওই পাগলই হইছে, সারাদিন রোজা রাখছে না, হ্যাঁ কারণ ওই পাগলের না কমে দিয়ে গেছে। আমার বাইরে দেখবে কমে দিয়ে, হ্যাঁ রে ব্যবসা দিয়ে দেশে বই দিছি, এ ভালো আছে, দেশে ব্যবসা করতে আছে। আর ওই আমার বাইরে
দুইটা আনতে গেছে। না বুঝলাম না, আসলে মনে হয় খালেক যে কই গেল আসতেছেও না, ইফতারের সময় হয়ে গেল, বুঝতেছি বাবা আমার কই লয়ে যাইতেছো বাবা? আঙ্কেল আপনি আসেন তো। আইজানের টাইম হইছে, ইফতারের জন্য রওনা সামনে। আচ্ছা খালেক এত দেরি করতেছে কি জানি কয়ে গেল বুঝতেছি না। বাবা আমার ভয় করে বাবা। আসেন আপনি আসেন, বাবা, আমার কিসের ভয়? আসেন। লয়ে যাইতেছো বাবা। রাখাস আরে আঙ্কেল না, আগেই তো গেলাম রে। বুঝলাম না কাহিনী। এইটা দেখানোর জন্যই তোদেরকে একটু ওয়েট করাইছি, কারণ আমি ভালো করে জানতাম, ভালো করে দেখতাম যে এই সোহাগের বাবা কি ব্যবসা করে। দেখ তোরা, দেখ কি ব্যবসা করে। আঙ্কেলকে ওরা ঘর থেকে বের করে দিয়েছে, আঙ্কেল রাস্তা রাস্তা ভিক্ষা করছে, রাস্তায় ঘুমাইছে, এটা আমার চোখে পড়ছে। আর এটাও দেখানোর জন্যই ওরে আমি আঙ্কেলকে নিয়ে আসছি। দেখ তোরা, হ্যাঁ এটাই আমাদের আঙ্কেল। এতক্ষণ তো খুব বড় গলায় বললো, খুব বড় গলায় বললো আঙ্কেলকে নাকি বাড়িতে পাঠাই দিছে, দোকান করে দিছে, আঙ্কেল নাকি ব্যবসা করে। দেখ তোরা আমার আঙ্কেল কি ব্যবসা করে। ও আসলে কি হয়েছে, ও আঙ্কেলকে ঘর থেকে বের করে দিছে। আঙ্কেল রাস্তা রাস্তা ভিক্ষা করছে, রাস্তায় ঘুমাইছে। এখন শোন, আমি এই রোজা রেখে অন্তত ওর বাসায় আমি ইফতার করতে পারবো না। এই ইফতার আল্লাহ কবুল করবে না। আমি ওর বাসায় ইফতার করবো না। তোরা করলে কর, আর যদি আমার সাথে চলস চল তোরা। ঠিক আছে তোর কি করবি, মাথা খারাপ হয়েছে। থাক বাবা, বন্ধু বান্ধবের সামনে আমার ছেলেটাকে তুমি ছোট করো না বাবা, থাক। দেখ দেখ, কানে ঘর থেকে বাইর করছস, তুই কানে ঘর থেকে বাইর করছস। তোর এতটুকু অপমান আঙ্কেল সহ্য করতে পারতেছে না। বাপ কে একে বলে, বাপ একে বলে, আসলে তুই বুঝবি কি? আমার তো বাবা নাই, তাই আমি বুঝি। বাবা আমি জায়গা, আমি এখানে থাকবো না বাবা। আঙ্কেল আপনি একলা যাবেন কেন? আপনি আমার সাথে যাবেন, আমার বাসায় যাবেন। আজকে থেকে আপনি আমার বাসায় থাকবেন, আমার বাসায় খাবেন। আপনি আজকে থেকে মনে করবেন আমি আপনার সন্তান। এই আপনি কারে নিয়ে আইছেন? এই বুইরার জন্য তো ইফতার পার্টিটাই নষ্ট হয়ে যাইব। চারে তারে নিয়ে আসেন কেন? আমাদের পার্টিটা এত সুন্দরভাবে চলছিল, আপনি এই রাস্তা থেকে দয়া করতে নিয়ে আইছেন ফুকির সুকির কতটি। কি ব্যাপার আমাকে কি এ দেখানোর জন্য নিয়েছো, দেখানো দাওয়াত করে? ছি 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 ছি। আপনিও বাবা এখানে আমি থাকুম না বাবা, চলো বাবা জায়গা। না আঙ্কেল, আপনি কোথায় যাবেন? আজকে থেকে আপনি আমার বাসায় থাকবেন, আমার বাসায় খাবেন। আপনি মনে করবেন আজকে থেকে আমি আপনার সন্তান।